ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি আজকে এসেছি স্বামী দেবানন্দজি আশ্রমে। তোমাদেরকে আগে আমি আশ্রমটা দেখাবো, তারপরে তোমাদের আশ্রমের পাশে যে বিরাট বড় মেলা হয় সেই মেলাটা দেখাবো। তোমরা জাস্ট দেখতে থাকো, কত সুন্দর মেলাটা। স্বামী দেবানন্দ আশ্রমে প্রবেশ করার জন্য নাদরার ভেতরে প্রবেশ করতেই সামনে পড়বে বিরাট বড় একটা মাঠ। সেখানে বাইক স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড আছে। তো সেখানে রাখার পরে সামনে পড়ছে বিরাট বড় মেলা। তো সেই মেলাটা থেকে একটুখানি এগিয়ে এসে বাঁ দিকে যে রাস্তা পড়ছে, তো সেই রাস্তা ধরে আমরা যখনই একটু এগিয়ে আসলাম তো সামনেই দেখতে পেলাম যে আশ্রমটা। তো আমরা সেই আশ্রমের দিকেই রওনা হচ্ছি। আর তোমরাও এই ভিডিওটার মাধ্যমে আশ্রমটাকে দর্শন করতে পারবে। তাই তোমাদের কাছে আমার একান্ত বিনীতই নিবেদন, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদেরকে আমি পুরো আশ্রমটাই ঘুরে দেখাবো। আমরাও ঘুরবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়েই ঘুরবো, একসঙ্গেই আমরা দর্শন করবো। বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি গ্র্যান্ড ফাংশনের চাকরি এসব তো আমাদের এখানে কোনো ছিল না। বন্ধুরা, তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো সামনেই বড় করে লেখা আছে স্বামী দেবানন্দ আশ্রম। ওটিই হচ্ছে আশ্রমে ঢোকার মূল গেট। তো চলো আস্তে আস্তে আমরা এবার ভেতরে প্রবেশ করি। আশ্রমের ভেতর প্রবেশ করার আগে তোমাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম। তোমরা মনে করলে ভিডিওটিকে স্টপ করে এই লেখাগুলোকে একবার পড়ে নিতে পারো। খুব সুন্দর এই লেখাগুলি। আমরা এবার চলে আসলাম একদম গেটের সামনে। তো আসো আমরা একসঙ্গেই ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, আমি এই আশ্রমে প্রথম এলাম, কিন্তু আমার বেশ দারুণ লাগছে এই আশ্রমটা। বাঁ দিকে একটা জুতো খোলার জায়গা আছে, এইখানে জুতোগুলোকে খুলে রেখে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। খুব সুন্দর সুন্দর এই ফুলগুলো আশ্রমের শোভাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখানে সর্বদাই পবিত্র বাতাবরণ এবং পজিটিভ এনার্জি বিরাজ করছে। বন্ধুরা, তোমরা একটু খুব সুন্দর সুন্দর এই ফুলগুলোকেও একবার দেখে নাও। তো দেখো ফুলগুলোর জন্য কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকেও এই সুন্দর ফুলগুলোকে একবার দর্শন করাই এই ভিডিওটির মাধ্যমে। এখানে অনেক মানুষ সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো একদম মূল মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য, কারণ এখানে একটা মন্দির আছে। তো সেই মন্দিরটাতে প্রবেশ করার জন্য এইখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভেদ বুদ্ধি মুক্ত শুদ্ধ জীবনই ভগবত জীবন। আহা, কি সুন্দর অপরূপ বাণী। আমার তো এই বাণীটি খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে এই বাণীটা তোমরা কমেন্ট করতে একদমই ভুলবে না। তো দেখো পাশে আর একটা আছে, ভেদহীন উদারতাই হচ্ছে মনুষ্যত্ব। এটাও খুব সুন্দর। তো তোমাদের কী মত তোমরা সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর দেখো এটা খুব সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে একটি সেলফি তোলার জায়গা করা হয়েছে।
এটি হচ্ছে আশ্রমের ভেতরে মূল মন্দির। তো এই মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্যই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তো বন্ধুরা, আমিও এই মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য এই লাইনে অবশ্যই দাঁড়াবো, কিন্তু তার আগেও এই আশ্রমে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভগবানের পরশ পাওয়ার সহজ রাস্তা ভালোবাসা। আহা, খুব সুন্দর, একদমই তাই। ভালোবাসা দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব, এবং গোটা বিশ্ব সংসারকে তুমি ভালোবাসা দিয়েই জয় করতে পারবে বন্ধুরা। তাই ভালোবাসার পথে হাঁটো, সকলকে ভালোবাসো, দেখবে নিজেও ভালো থাকবে, অন্তরও ভালো থাকবে। আর আমাদের অন্তরেই বিরাজ করছেন স্বয়ং ঈশ্বর, তাই ঈশ্বর আমাদেরকে ভালোই বাসবেন না। আর দেখো, এটা হচ্ছে আশ্রমে আর একটা সাইড। তো আমি যাচ্ছি এই দিকটা দিয়ে, তো দেখি সামনে কি আছে। বন্ধুরা, এটি একটি আশ্রমের অফিসিয়ালি কার্যালয়। তো আমি আর বেশি ভেতরে যাব না, আমি এবারে মূল মন্দিরে প্রবেশ করার জন্য ওই সামনের যে লাইনটা আছে, আমি আবার সেই লাইনটাতে যাবো। বন্ধুরা, লাইনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে লাইনটা আবার চলতে শুরু করলো, অর্থাৎ মন্দিরের ভেতরে প্রবেশ করতে লাগলো সবাই। তো যথারীতি আমিও প্রায় মন্দিরের সামনে এসে গেলাম। তো এবার আমি আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ভেতরে প্রবেশ করব মন্দিরে। মন্দিরের সিঁড়ির উপর থেকে মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগছে, সেই সুন্দর ভিউটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সামনে এই সুন্দর জায়গাটিতে স্বামী দেবানন্দের নিজস্ব বাণী এখানে লেখা আছে পরপর সারিবদ্ধভাবে। যেহেতু আমি এটা বহু দূর থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেহেতু তোমরা বাণীটা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, কারণ আমি ভেতরে প্রবেশ করতে পারছি না। তো তার জন্য খুবই দুঃখিত আমি। বন্ধুরা, এটা আশ্রমে আর একটা দিক, তো সেই দিকেও প্রবেশ করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি যদি কোথাও কিছু ভুল কথা বলে থাকি বা ভুল ইনফরমেশন দিয়ে থাকি, তোমাদের যদি সেটা মনে হয়, তো তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে নাদরা আশ্রমের যে মেলাটা, বাইরেই হচ্ছে মেলা। তো সেই মেলার ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো। তো তোমার সাথে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে।